Today we will discuss about trauma and its management. First of all, trimodal mortality model for trauma. What is the immediate death, early death or late death? Immediate death occurs within minute of injury, and early death occurs within hour of arrival into hospital. Late death is occur days to week after injury. ইনজুরির যদি কিছু মিনিটের মধ্যেই পেশেন্ট মারা যায় আর স্পট ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ইমিডিয়েট ডেথ বলবো। আর্লি ডেথ হচ্ছে যে কিছু ঘন্টা পরে বা কিছু সময় পরে হসপিটাল পৌঁছে যাওয়ার পরে ডেথ হলো, সেটা হচ্ছে আর্লি ডেথ। অ্যান্ড লেট ডেথ ইজ অকার আফটার ফিউ ডেজ অর আফটার এ উইক, তখন তাকে আমরা লেট ডেথ বলবো। হোয়াট আর দ্য কজ অফ দ্য ইমিডিয়েট ডেথ অর আর্লি ডেথ অ্যান্ড লেট ডেথ? দ্য মোস্ট কমন কজ অফ immediate death is irreversible brain injury, and second is hemorrhage from the injury of different organs like heart, aorta, liver, lungs, pelvic fracture. And cause of early death is intracranial hemorrhage, internal hemorrhage involving respiratory system and abdominal organ. Multiple injuries are leading to severe blood loss and tension, pneumothorax and cardiac tamponade. And cause of late death, most common cause is the sepsis and multiple organ failures. So তারপরে আমাদের we need to know about the triage. What is the triage? বিশেষ করে it is used in a case of disaster management, যেখানে কোনো ফ্লাড আসলো অথবা ব্রিজ কোলাপস করে গেল ইয়া ফির ভূমিকম্প, তো এইসব ক্ষেত্রে আমাদেরকে পেশেন্টদেরকে ক্যাটাগরি করতে হয় যে কোন পেশেন্টকে আগে ট্রিটমেন্ট দরকার, কাকে পরে ট্রিটমেন্ট দরকার। So what is triage? Triage is categorize the patient or victims and prioritizing the victims according to its severity of injury, likelihood of survival and urgency of care. এখন কোন পেশেন্ট ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, কাকে পরে দরকার, আমরা সেই পেশেন্টকে কীভাবে চিনব তার জন্য কী করা হয়, ট্যাগিং করা হয়, কালার কোড ইউজ করা হয় টু আইডেন্টিফাই পেশেন্ট। সো এখানে আমরা সেই ক্ষেত্রে 4 রকমের কালার ইউজ করি, রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। তাহলে রেডে কাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব, ইয়েলোতে কাদেরকে অন্তর্ভুক্ত করব, গ্রিনে কাদেরকে করব এবং ব্ল্যাকে কাদেরকে করব। রেডেতে তাদেরকে করব যাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড, মোস্ট ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্ট, যেমন যাদের হেড ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরি টু থোরাক্স অর অ্যাবডোমেন, অ্যান্ড যাদের ইমিডিয়েট কেয়ার ইজ রিকোয়ার্ড। ইয়েলো কাদের অন্তর্ভুক্ত করব না, লেস্ট ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টস রিকোয়ার ইন হসপিটাল ট্রিটমেন্ট। আর গ্রিন মানে অ্যাম্বুলেটরি পেশেন্ট, নো লাইফ আর লিভ থ্রেটেনিং ইনজুরি। অ্যান্ড ব্ল্যাক কাদের অন্তর্ভুক্ত করব না, যারা ডেড অর মরবিড অ্যান্ড পেশেন্টস, যাদের ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাদেরকে আমরা ব্ল্যাক ক্যাটাগরি অন্তর্ভুক্ত করব, যারা ডেড অর মরবিড অ্যান্ড পেশেন্টস। তো ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, আমাদের পরপর যে সিকোয়েন্স ফলো করতে হবে সেটা হচ্ছে যে ইন কেস অফ ট্রমার ক্ষেত্রে আমাদের অ্যাকর্ডিং টু ATLS গাইডলাইন ABCDE ফলো করতে হবে: এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসএবিলিটি অ্যান্ড এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। আর বেসিক লাইফ সাপোর্টের ক্ষেত্রে সেটা ফলো করা হয় ক্যাপ, সার্কুলেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। সো অ্যাকর্ডিং টু ATLS protocol, full form Advanced Trauma Life Support. It composed of primary survey and secondary survey. প্রাইমারি সার্ভে কী কী এর অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে ABCDE, অর্থাৎ এয়ারওয়ে মেনটেনেন্স উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, B for breathing that include ventilation and oxygenation, C circulation with hemorrhage control, D disability, and E for exposure and environmental control. আর সেকেন্ডারি সার্ভেতে হেড টু টো সিস্টেমিক এক্সামিনেশন করা হয়। ফার্স্ট স্পাইন, থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস কমপ্লিট ইন্সপেকশন করা হয় ফ্রম হেড টু টো। তারপর নিউ গাইডলাইনে নতুন আর রিসেন্টলি ইউজ করা হয় টার্সিয়ারি সার্ভের আন্ডারে কী রাখা হয়, বিভিন্ন ইনভেস্টিগেশন লাইক এক্স-রে, USG, CT স্ক্যান। এর মাধ্যমে কি ফায়দা না, ইট ডিক্রিজ ডিলেজ in diagnosis of potentially life-threatening injury. The main advantage of tertiary survey. This is the main advantage. Now,
এখন আমরা ডিটেলসে আলোচনা করব প্রাইমারি এবং সেকেন্ডারি সার্ভে। প্রাইমারি সার্ভেতে কী করা হয়, ইয়ারওয়ে মেনটেন্যান্স উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। তাহলে ইয়ারওয়ে মেনটেন্যান্স আর সার্ভাইকাল স্পাইন প্রোটেকশনের মধ্যে যদি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, দেন এয়ারওয়ে। In all trauma patients, cervical spine injury should be suspected. Then cervical spine immobilization should be done. Then assess the patency by eliciting verbal response. তাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, বাড়ি কোথায়। If ability to speak, then suggestive of adequate airway protection. And if patient do not able to talk, then we suspect mental status depression or obstructive of airway. এই ক্ষেত্রে we need airway management. তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করবো। এছাড়া আদার কজ ইন্ডিকেশন রয়েছে এয়ারওয়ে ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে নয়েজি ব্রিদিং, ফেশিয়াল ট্রমা আর জিসিএস স্কোর ইফ লেস দ্যান ইকুয়াল টু 8 হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদের এয়ারওয়ে ম্যানেজমেন্ট লাগবে। স্টেপ ওয়াইজ প্রোগ্রেশন ইন কম্প্রোমাইজড এয়ারওয়ে। ফার্স্ট ক্লিয়ার দ্য এয়ারওয়ে বাই সাকশন অর সিক্রেশন অফ দ্য ব্লাড, চিন লিফট অর জ থ্রাস্ট, ইনসারশন অফ ওরোফ্যারেঞ্জিয়াল অর নাজোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে। ডেফিনেটিভ এয়ারওয়ে অফ চয়েস ইন মোস্ট ট্রমাটিক পেশেন্ট ইজ oral endotracheal intubation with cupped ET tube. According to ATLS 10th edition 2018, video laryngoscope for intubation is used. In patients of severe maxillofacial injury, needle cricothyroid will be required. Emergency airway, it is the emergency airway of choice, performed quickly, high flow O2 given via 4 to 6 mm tube. What are the disadvantages of the needle cricothyroidotomy? CO2 retention within 2 to 30 minutes avoided in children less than 12 years due to the risk of subglottic stenosis. Then tracheostomy, definitive airway of choice. Second, we assess the breathing, ventilation and oxygenation. Assess breathing কিভাবে আমরা assess করব? By visualizing the chest movement. Then we assess rate and depth by percussion and auscultation. O2 saturation, limited respiratory effort dyspnea. Patient require ventilation and further assessment. What are the causes of the ventilation problem? First is the tension pneumothorax. What is tension pneumothorax? টেনশন নিউমোথোরাক্স কোনো কারণে যদি চেস্টের ওয়ালে ইনজুরি হয়ে যায় অথবা লাংসে পাংচার হয়ে যায়, সেক্ষেত্রে এয়ার ইনসার্ট করবে এবং লাংস কোলাপস হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইমিডিয়েটলি বোরহোল নিডিল ইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস ইন মিড ক্লেভিকুলার লাইন। চিলড্রেনদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। বাট অ্যাকর্ডিং টু ATLS 10th edition গাইডলাইন, রিসেন্ট এভিডেন্স সাপোর্ট ইনসার্শন অফ নিডিল ইন ফিফথ ইন্টারকস্টাল স্পেস slightly anterior to mid axillary line in adults. Second cause of ventilation problem is the massive hemothorax. Hemothorax is collections of blood in the pleural space. এক্ষেত্রে কী করবো আমরা, ICD ইনসার্ট করবো 28 to 32 inch. So third is the flail chest with pulmonary condition. For severe pulmonary condition, aggressive mechanical ventilation is performed. Third, we assess the circulation with hemorrhage control. Assess the circulation. Primary goal is to look for shock. First we see the shock, and the most common cause of shock in the trauma is the hemorrhage. Then assess vitals. যদি পালস রেট 100 পার মিনিটের বেশি হয় এবং বিপি লেস দ্যান 100 mmHg হয়, তাহলে দিস ইজ দ্য আনস্টেবল ভাইটালস অ্যান্ড সাজেস্টিভ ফর শকস, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট কমনলি hypovolemic shock. Management of shock কি, the put to large bore IV cannula and send blood for the cross matching and 1 to 2 liter crystalloid solution old edition. But according to ATLS 10 edition, 1 liter of crystalloid solution in adult and 20 ml per kg crystalloid solution in children less than